বন্ধুরা, আপনারা কি জানেন এই পৃথিবীর সবথেকে নিচু জায়গা আপনার পায়ের থেকে 12 কিলোমিটার নিচে আছে? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আচ্ছা, রহস্যময় মারিয়ানা খাতের মধ্যে কি কি লুকিয়ে আছে সেটা কি আপনারা কখনো শুনেছেন? এই পৃথিবীর এমনই সব গোপন রহস্য সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে এই পৃথিবীর সবথেকে গভীর গর্তের কথা বলবো, যেটা রাশিয়ার কোলা পেনিনসুলাতে আছে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, তবে এটা একদম সত্যি যে এই গর্তটা খনন করার জন্য 21 বছর সময় লেগেছিল। এটা খনন করার সময় বিজ্ঞানীরা 12 কিলোমিটার এবং 260 মিটার নিচে পৌঁছে গিয়েছিলেন। তবে এখানে একটা সমস্যা দেখা দিয়েছিল, আর সেটা হলো ড্রিল মাটি খোদাই করতে করতে যত নিচে নামছিল তত বেশি গরম হয়ে যাচ্ছিল। মাত্র 5 কিলোমিটার গভীরে পৌঁছে তাপমাত্রা 70 ডিগ্রি পর্যন্ত বেড়ে গিয়েছিল, আর 7 কিলোমিটার গভীরে তাপমাত্রা 120 ডিগ্রি পর্যন্ত বেড়ে গিয়েছিল। 12 কিলোমিটার গভীরে তাপমাত্রা 220 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, তাপমাত্রা এতটাই গরম ছিল যে আপনি যদি তার মধ্যে 1 গ্লাস জল ঢালেন তাহলে জল নিচে যাওয়ার আগেই বাষ্পীভূত হয়ে আপনার কাছে ফিরে আসবে। যখন এই গর্তটা সম্পর্কে সবাই জানতে পারে তখন এই সম্পর্কে অনেকেই গুজব রটায়। অনেকে বলতে শুরু করে যে বিজ্ঞানীরা নরক পর্যন্ত খনন করে ফেলেছেন। আবার অনেকে বলে সেখানকার তাপমাত্রা নাকি 1000 ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয়, যে সমস্ত বিজ্ঞানীরা এখানে কাজ করছিলেন তারা জানায় যে তারা নাকি সেখানে মানুষের কান্নার আওয়াজ পেয়েছিলেন। আবার অনেকে অনুমান করেছিলেন যে স্বয়ং রাক্ষস নাকি সেই গর্ত থেকে বেরিয়ে আসবে। এবার রাশিয়া কোনো কাজ করছে আর আমেরিকা সেই কাজে পিছিয়ে থাকবে, সেটা তো সম্ভব নয়, তাই না? তাই তারাও পৃথিবীর সবথেকে গভীর গর্ত খনন করতে শুরু করে। তারা স্থলভাগের পরিবর্তে সমুদ্রের মধ্যে গর্ত করার পরিকল্পনা করে। এখানে তারা সি ড্রিল ব্যবহার করে কাজটা করার কথা ভেবেছিল। আপনাদের অনেকের এই বিষয়টা অদ্ভুত বলে মনে হতেই পারে, তবে আমেরিকান বিজ্ঞানীদের মতে সমুদ্রের মধ্যে খনন করা অনেক সহজ কাজ। এর ফলে প্রধান যে দুটো সুবিধা পাওয়া যায় সেটা হলো, প্রথমত পৃথিবীর ভেতর থেকে নির্গত তাপ সমুদ্রের জল সহজেই শুষে নেয়। দ্বিতীয়ত সমুদ্র তল থেকে পৃথিবীর গভীরে যাওয়া অনেক সহজ ব্যাপার। আমেরিকার বিজ্ঞানীরা মোট 5টা গর্ত খনন করে এবং একটারও গভীরতা 180 মিটারের থেকে বেশি ছিল না। এখানে বিজ্ঞানীরা তাদের ভুল বুঝতে পারেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তাই তারা বিশ্ববাসীর কাছে জানায় যে আর্থিক সংকটের কারণে তারা এই প্রজেক্টটা বন্ধ করতে চলেছে। এইভাবে রাশিয়া এই প্রতিযোগিতায় জিতে যায়। তবে আমেরিকা কিন্তু আন্টার্কটিকায় অনেক গভীর গর্ত খনন করেছে, যা সংখ্যায় প্রায় 86টা। এর মধ্যে সবথেকে গভীর গর্তটার গভীরতা 2882 মিটার। আসলে মহাকাশে গবেষণা করার জন্য তাদের এই গর্তগুলোর প্রয়োজন ছিল। এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে নিউট্রিনো মহাকাশকে বুঝতে অনেক সাহায্য করেছে, কিন্তু পৃথিবীতে নিউট্রিনোকে অন্যান্য উপাদান থেকে আলাদা করা প্রায় অসম্ভব বলে মনে করা হয়। তাই বিজ্ঞানীরা স্থলভাগের পরিবর্তে বরফকে বেছে নেয় এবং সেখানে আমেরিকা কর্তৃক আইস কিউব নিউট্রিনো অবজারভেটরি স্থাপন করা হয়। বন্ধুরা, এবার এই গর্তটা দেখুন, যেটা 640 মিটার গভীর, যার নাম উদাসনায়া পাইপ মাইন। এই গর্তের সবথেকে নিচের অংশের ব্যাস প্রায় 1600 মিটার। এই গর্তটা এতটাই বড় যে আপনারা মহাকাশ থেকে এটা দেখতে পাবেন। এর ধারে আপনারা যে অংশগুলো দেখছেন সেগুলো হলো মাটির কাঁচা রাস্তা, যার উপর বড় বড় মাইনিং ট্রাক চলে। এই বিশালাকার গর্তটাকে খনন করার জন্য 60 বছর সময় লেগেছিল। এটা খনন করার সময় 360 মিলিয়ন টন মাটি বার হয়েছিল, যার মধ্যে অনেক ছোট ছোট হিরেও পাওয়া গিয়েছিল, যার দাম ছিল $80 বিলিয়ন। বন্ধুরা, এবার আপনাদের পৃথিবীর সবথেকে গভীর গর্তটা দেখাবো। এটা হলো আমেরিকার বিংহাম ক্যানিয়ন। এই গর্তটা 1200 মিটার গভীর এবং এর ভেতরের ব্যাস 4 কিলোমিটার। আপনারা যদি এটা মহাকাশ থেকে দেখেন তাহলে এটা দেখতে অনেকটা এরকম লাগবে। আপনারা এর উপর যে ট্রাকগুলোকে এগিয়ে যেতে দেখছেন সেগুলো হলো মাইনিং ট্রাক। এই ধরনের প্রত্যেকটা ট্রাকে 500 টন মাটি ভরা আছে। আপনাদের অনেকের মনে হয়তো এই প্রশ্নটা উঠছে যে এত বড় গর্তটা ঠিক কী কারণে খনন করা হয়েছিল। আসলে প্রত্যেকটা গর্ত খনন করার পেছনে আলাদা আলাদা কারণ আছে। বিংহাম ক্যানিয়নে 150 বছর ধরে তামা উৎপাদন করা হচ্ছে। প্রথম দিকে এটা একটা ছোট খনি ছিল, সময়ের সঙ্গে সঙ্গে এটা আরও বেশি গভীর হতে থাকে। আজ এর আকার ক্রমশ বেড়েই চলেছে। এর মালিকদের মতে 2030 সালের মধ্যে তারা এর ব্যাস আরও 300 মিটার বাড়িয়ে দেবে। বন্ধুরা, এবার এই 700 মিটার গভীর গর্তটা দেখুন, যেটা মানুষের প্রাণ রক্ষা করার জন্য খনন করা হয়েছিল। আসলে একটা খনি ধসে যাওয়ায় বেশ কিছু শ্রমিক পৃথিবী পৃষ্ঠ থেকে 700 মিটার নিচে চাপা পড়ে গিয়েছিল। তাদের উদ্ধার করার জন্য একটা 700 মিটার গভীর টানেল খনন করা হয়েছিল। তারপর সেখানে একটা কেবিন ঢুকে একে একে সমস্ত শ্রমিকদের বার করে আনা হয়েছিল। আপনারা অনেক হয়তো বিশ্বাস করবেন না, তবে এটা একদম সত্যি যে ওই শ্রমিকদের 69 দিন পরে উদ্ধার করা হয়েছিল। আপনারা কি জানেন আমাদের পৃথিবীতে এমন অনেক মানব নির্মিত গর্ত আছে যেগুলোর কথা আমরা অনেকেই জানি না। এই খনিটা হলো এমনই একটা খনি
এর ভেতর থেকে সমস্ত জিনিস বার করে নেওয়ার পর এই খনিটাকে বেয়ারিশভাবে ফেলে রাখা হয়েছিল। তারপর একদিন স্থানীয় বাসিন্দারা একটা তীব্র আওয়াজ শুনতে পায়। তাদের মনে হয় যে ভূমিকম্প হচ্ছে। তারপর যখন তারা ওই খনিটার সামনে যায় তখন দেখে যে আসলে সেই খনিটা ধসে গেছে। হ্যাঁ বন্ধুরা, এই খনিটা নিজের ভাঁজ সহ্য করতে না পেরে নিচের দিকে ধসে গিয়েছিল। কয়েক বছর পরে ওই খনিটায় পুনরায় বিস্ফোরণ হয়, যেটা প্রথমবারের থেকেও বেশি শক্তিশালী ছিল। দুটো বিস্ফোরণের পরে ওই খনিটা 327 মিটার গভীর গর্তে পরিণত হয়। পরবর্তী সময়ে গর্তটা জলে ভরে যায় এবং এটা এখন একটা সুন্দর ঝিলে পরিণত হয়েছে। এখন আপনারা স্ক্রিনে যে গর্তটা দেখছেন সেটাকে ভুলেও কোনো সাধারণ গর্ত ভাববেন না। আসলে এটা পৃথিবীর সবথেকে গভীর গুহার দরজা। এই গুহায় আপনারা এত দুর্দান্ত জিনিস দেখতে পাবেন যে আপনারা ভুলেই যাবেন যে এটা পৃথিবীর থেকে কয়েক কিলোমিটার নিচে আছে। আমি এখন ভেরি অফ কিনা কেভের কথা বলছি। কয়েক বছর আগে পর্যন্ত যারা এখানে যেত তারা ভাবতো যে এই গুহার গভীরতা মাত্র 440 মিটার, কিন্তু 2018 সালের আসল সত্যিটা সামনে আসে। আসলে এই গুহাটা 2212 মিটার গভীর। আপনারা যদি এই গুহায় যান তাহলে শেষ প্রান্তে পৌঁছাতে আপনার 1 সপ্তাহ সময় লাগবে। বিজ্ঞানীরা যখন এর ভিতরে গিয়েছিলেন তখন তারা সেখানে 20টা নতুন প্রজাতির প্রাণী দেখতে পেয়েছিলেন, যারা কোটি কোটি বছর ধরে ওই গুহাতেই আছে। তারা কখনোই গুহার বাইরে যায়নি, সূর্যের আলো দেখেনি। একবার ভাবুন তো, যখন বিজ্ঞানীদের টর্চের আলো এদের উপরে পড়েছিল তখন এদের অবস্থা ঠিক কেমন হয়েছিল। বন্ধুরা, এবার এই পৃথিবীর সবথেকে গভীর প্রাকৃতিক গর্তের কথা বলবো, যা মারিয়ানা ট্রেঞ্চ নামে পরিচিত। হ্যাঁ বন্ধুরা, এটা 10,994 মিটার গভীর। এটা কতটা গভীর সেটা আপনারা এই উদাহরণ দিলেই বুঝতে পারবেন। এই পৃথিবীর সবথেকে উঁচু বিন্দুর নাম হলো মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,848 মিটার। যদি মাউন্ট এভারেস্টকে মারিয়ানা ট্রেঞ্চের ভিতরে রেখে দিই তা আমরা জলের উপরে মাউন্ট এভারেস্টকে দেখতে পাবো না। আজ পর্যন্ত মাত্র 8 জন মানুষই মারিয়ানা ট্রেঞ্চের সবথেকে গভীর বিন্দুটা দেখেছেন। বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দেব যে বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেঞ্চের ভিতরে কী কী পেয়েছিলেন। আপনাদের হয়তো অবিশ্বাস্য বলে মনে হবে, তবে এটা কিন্তু সত্যি যে বিজ্ঞানীরা সেখানে অনেক বড় বড় পর্বত দেখতে পেয়েছেন। সেখানে 4টে বিশালাকার পর্বত আছে যা প্রায় 2.5 কিলোমিটার উঁচু। এছাড়াও সেখানে একটা আগ্নেয়গিরি আছে। এখানকার নিচের জল অনেক ঠান্ডা, যার তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস, এবং এখানে এত বেশি প্রেসার থাকে যে সেই প্রেসার শক্তিশালী সাবমেরিনকেও নিমেষের মধ্যে পিষে দিতে পারে। এছাড়াও এখানে আপনারা অনেক ধরনের প্রাণী দেখতে পাবেন, যেগুলো পৃথিবীর সবথেকে গভীর বিন্দুতে রাজত্ব করে। তবে এখানে কোনো ধরনের মাছ পাওয়া যায়নি। আজও বিজ্ঞানীরা এই ধরনের গভীর গভীর বিন্দুগুলো খুঁজে চলেছেন, যাতে পৃথিবীর গভীরে কী আছে সেটা নিশ্চিতভাবে জানা যায়। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত এই গর্তগুলো সম্পর্কে জানার পর কোন গর্তটা দেখে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।